দিকে পহেলগামের বদলা কিভাবে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী। এর আগে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে বেআব্রু করে দিয়েছে ভারত। এতে রক্তচাপ বেড়ে গিয়েছে পাকিস্তানের, তবু তাদের হম্বিতম্বি থামছে না। पहलगाम में हुई आतंकी वारदात ने हर भारतीय का खून खौल रहा है। জঙ্গিদের জবাব দিতে সেনাতেই ভরসা প্রধানমন্ত্রী। পহেলগামের প্রত্যাঘাতে ৩ সেনাবাহিনীকে অল আউট ছাড়। মঙ্গলবার সন্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং ৩ সেনা প্রধান। জানা গেছে এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কবে, কোথায়, কিভাবে বদলা সেটা ঠিক করবে সেনা। এ নিয়ে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফওয়াদ হোসেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পাকিস্তানের একটা বড় অংশ মনে করছে ভারত আক্রমণ করবে না, করলেও তা পুলওয়ামার পরবর্তী হামলার মতো কিছু হবে। কত বড় হামলা হবে তা অনুমান করা খুব কঠিন। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো সময় ভারত ভয়াবহ হামলা করতে পারে। এর জন্য পাকিস্তানের তৈরি থাকা উচিত। ভারতের ভয়ে কাঁপুনি ধরে গেছে, তাও পাকিস্তানের হম্বিতম্বি থামছে না। Likelihood that India will attempt an incursion in Pakistan and will engage Pakistan militarily. That is a possibility. We have reinforced our forces because it is something which is imminent now. So in that situation, some strategic decisions have to be taken, and very firmly believe that nuke will not be an option, because it will destroy both countries, পাকিস্তান আছে পাকিস্তানেই, দেশের মাটিতে জঙ্গি তৈরির কারখানা আর মুখে বড় বড় কথা। পাকিস্তানকে রাষ্ট্রসংঘে বেআব্রু করে দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেল, তিনি পহেলগামের নাশকতাকে মুম্বাই হামলার সঙ্গে তুলনা করে ইসলামাবাদকে নিশানা করেন। The Pahalgam terrorist attack represents the largest number of civilian casualties since the horrific 26/11 Mumbai attacks in 2008. As the UN Security Council in its statement has said, perpetrators, organizers, financiers, and sponsors of reprehensible acts of terrorism must be held accountable and brought to justice. Acts of terrorism are criminal and unjustifiable. পহেলগামের ঘটনার পর জঙ্গিদের প্রশংসা করেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী। ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। तो हमने बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी, लेकिन उन्होंने अपनी फेलियर को, ये जो इनडायरेक्टली पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ इशारा करने की कोशिश की। পাক মন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে আন্তর্জাতিক মঞ্চে সুর চড়িয়েছে ভারত। রাষ্ট্রসংঘে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র বলেছেন ভারতের প্রতিনিধি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেল, তিনি বলেছেন জঙ্গিদের নিয়মিত সাহায্য করে পাকিস্তান, বিশ্ব জুড়ে সন্ত্রাসেও পাকিস্তান মদদ দেয়। সেই পাকিস্তান এবার টের পাবে বদলা কাকে বলে। সেনা তৈরি, এবার প্রত্যাঘাতের পালা। নিউজ 18 বাংলা। 2 থেকে 3 দিনে ভারতের হামলা, প্রত্যাঘাতের আতঙ্কে থরহরিকম্প পাকিস্তান। সেনা হামলার আশঙ্কা পাক তথ্য সম্প্রচার মন্ত্রীর। 2 থেকে 3 দিনে পাকিস্তানে হামলার আশঙ্কা মন্ত্রীর। ভারত বিপজ্জনক খেলা খেলছে দাবি পাক মন্ত্রীর। হামলার জন্য তৈরি পাকিস্তান দাবি করেছেন পাক মন্ত্রী। ভারতের সঙ্গে বিধ্বংসী যুদ্ধের হুমকি দিচ্ছেন তিনি। India intends carrying out military action against Pakistan
in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Transparent and independent investigation by a neutral commission of experts to ascertain the truth. India has apparently decided to tread the dangerous path of irrationality and confrontation, which will have catastrophic consequences for the complete region and beyond. Evasion of credible investigation is in itself sufficient evidence exposing India's real motives. Pakistan reiterates that any such military adventurism by India would be responded to assuredly and decisively. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। একেবারে বড় প্রত্যাঘাতের আশঙ্কা করছে পাক মন্ত্রী, রীতিমতো থরহরিকম্প অবস্থান এখন পাকিস্তানের। তো এই যে আশঙ্কাটা হচ্ছে, এই প্রমাদ যে তারা গুনছে, তাহলে বড় সড়ো প্রত্যাঘাত কি শুধুই সময়ের অপেক্ষা? যদি বড় কোনো হামলা হয় সেক্ষেত্রে কত বড় হামলার আশঙ্কা থাকছে? জঙ্গি নির্মূল করতে ভারত কি বড় পদক্ষেপ করতে পারে? না, আমাদের না, পাকিস্তান প্রত্যেকবার টেরর অ্যাটাক করেছে আর আমাদের কোনো শিক্ষা আমরা নাইনি। আমরা যখন টেরর অ্যাটাক হচ্ছে 1988 সাল 1988 থেকে টেররিজম আরম্ভ হয়েছে JNK তে। প্রথমবার আমরা রিঅ্যাক্ট করলাম উরিতে 2016, প্রায় 28 বছর পরে। কিন্তু আমরা কি করি, আমরা টেরর ক্যাম্পের উপরে আমরা অ্যাটাক করেছি। এখানে করলাম, উরিতে করেছি, তারপরে পুলওয়ামাতে যেটা হলো। আমরা যদি পাকিস্তান আর্মি ওপর যতক্ষণ রিঅ্যাক্ট না করি, আমাদের ওপরে হামলা আসতেই থাকবে। তো এইবার আমার যেটা মনে হচ্ছে, আমরা যে সংঘাত করব পাকিস্তান টেরর ইনফ্রাস্ট্রাকচারের উপরে নয়, হয়তো পাকিস্তান আর্মির উপরেও হবে। আর পাকিস্তান কি করছে, নিউক্লিয়ার এদিক ওইদিক করে, এই নিউক্লিয়ারের ভাওতাটা আমরা কার্গিল যখন যুদ্ধ হয়েছিল তখনই ওটা ফাঁস হয়ে গেছে। মানে পাকিস্তানের নিউক্লিয়ারের যে ভয়টা, ওর কোনো মানে নেই। আর ইন্ডিয়ার যে নিউক্লিয়ারের যা শক্তি আছে, পাকিস্তানকে পুরো ভাবে ধ্বংস করে দিতে পারে, পাকিস্তানকে হারাপ্পা মোহেনজোদারো দিতে পারে। তো এখন অপেক্ষা হচ্ছে ইন্ডিয়া কবে, কোন সময় কি নিয়ে পাকিস্তানের উপরে রিঅ্যাক্ট করে। একেবারে ধন্যবাদ আপনাকে।